जय मा तारा मा तारा অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব সিংহ রাশির নিয়ে। কেউ কি আপনাদের ভাগ্যকে অদৃশ্য শক্তি দ্বারা বেঁধে রেখেছে? আপনার ভাগ্য কি কিছুতেই সাথ দিচ্ছে না, কিছুতেই কাজ আপনার হচ্ছে না, একবারে বারবার আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। যে পরিমাণে আপনি পরিশ্রম করছেন তার কি ফল আপনি পাচ্ছেন না? তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আজকে আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির উপর, যে বর্তমানে 2025 সাল 29শে মার্চ থেকে শনির একটা ঢাইয়ার প্রকোপ আছে সিংহ রাশির উপর। এই জন্য কিন্তু ওই সকল ব্যক্তিদের জন্মছকে যদি শনি রাহু, শনি কেতু, শনি চন্দ্র কিংবা শনি রবি কানেকশান থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের উপরে তন্ত্র মন্ত্র ক্রিয়া যদি কেউ করে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে আপনার ভাগ্যকে বেঁধে রেখে দিতে পারে। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ, বিবাদে জীবনের সমস্যা, কোর্ট কেস এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। এখন যে আমি লক্ষণগুলি কথা বলবো, এই লক্ষণগুলি যদি আপনাদের বা আপনার পরিবারের সাথে কারোর মিল হয়, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আর জয় মা তারা লিখতে ভুলবেন না। 1 নম্বর লক্ষণ হচ্ছে যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো কোর্ট কেস বা মামলা মোকদ্দমা চলে আসছে, 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ হচ্ছে যখন ঋণের অবস্থান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেই ঋণটাকে পরিশোধ করার জন্য আপনাকে পুনরায় আবার ঋণ নিতে হচ্ছে। এর ফলে আপনার উপর ঋণের বোঝা দিন দিন বেড়ে চলেছে। আপনি কোনো কিছুতেই এই ঋণগুলিকে পরিশোধ করতে পারছেন না। 3 নম্বর হচ্ছে যখন সুখের সংসারে গৃহকলহ, অশান্তি, হঠাৎ করে মতবিরোধ লেগে যায় এবং সেই গৃহকলহ, অশান্তি, কোর্ট কেস, মামলা মোকদ্দমা এবং বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়। 3 নম্বর লক্ষণ। 4 নম্বর লক্ষণ হচ্ছে যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হয়, তখন কিন্তু তাদের চাকরি এবং কর্ম হঠাৎ করে চলে যাবে। আপনারা কিন্তু কিছুই বুঝে উঠতে পারবেন না, বুঝে ওঠার আগেই কিন্তু অনেক কিছু শেষ করে দেবে। ঠিক আছে, 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যখন আপনার ব্যবসার জায়গা বা বাড়ির ভিতরে বা বাড়ির আশেপাশে এমন কোনো বিষয়বস্তু আপনার চোখে পড়ছে যেগুলো মনে হচ্ছে কাকতালীয়, যেমন পান, সুপারি, পৈতা, সিঁদুর, ফুল, বেলপাতা, এরকম যদি আপনার বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু জানবেন অবশ্যই যে আপনার উপর এবং আপনার বাড়ির লোকের উপর এই তন্ত্রমন্ত্র ক্রিয়া ঘটানো হচ্ছে। যখন আপনার ব্যবসার জায়গায় হঠাৎ কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে এবং সে তো মারা গেলই, 1 বছর ঘুরতে না ঘুরতেই বাড়ির 2-3জন সদস্য আবার অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন আপনারা কিন্তু রোগ কিছুই ধরা পড়ছে না, ওষুধপালা দিচ্ছে কিছুতেই কাজ করছে না। ঠিক আছে, যখন কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিচ্ছেন এবং সেটা পরে বুঝতে পারছেন যে আমার এটা ভুল সিদ্ধান্ত, আমার পানিশমেন্ট হতে পারে, তা সত্ত্বেও আপনি কিন্তু ভুল কাজ করছেন বারবার। হঠাৎ করে নিজের কাছের মানুষ দূরে চলে যাচ্ছে এবং সে তো যাচ্ছেই, কিন্তু বাইরে গিয়ে হয়তো আপনার নামে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা ঠুকে দিচ্ছে। ঠিক আছে, এবং বারবার শরীর খারাপ হচ্ছে, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং মনের মধ্যে যে একাগ্রতা, যে আমাদের কোনো কিছু করার যে ফোকাস, সে ফোকাস আপনি হারিয়ে ফেলছেন এবং 24 ঘন্টার ভিতরে যদি আত্মহত্যা করার বিচার আসছে বারবার,
তাহলে কিন্তু জেনে রাখবেন যে আপনাদের উপর কিন্তু এই তন্ত্র মন্ত্র জাদু টোনা এসব করা আছে। কারণ শনি যখন 7.5 কিংবা মহাদশা ঢাইয়া এগুলো চলে, তখন এইরকম প্রকোপ যদি কেউ ঘটায় আপনার প্রতি, সেগুলো কিন্তু 100% কাজ করে। তাই এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।